সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান ফরিদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন। তার উপর একটি অভিযোগ আনা হয়, যে কারণে তাকে এই নির্দেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই ইউনোর বিরুদ্ধে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার অভিযোগ করেন। বুধবার দুপুর দিকে স্থানীয় নেতাদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভায় এই অভিযোগ আসলে ইউএনওকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেন আনিসুর রহমান। তিনি বলেন, দিল্লির কোনো প্রেসক্রিপশন চলবে না বাংলাদেশে। তিনি বলেন যে ইউএনও আল মামুন তাকে অন্যত্র ডেকে নিয়ে তার সাথে কথা বলেন। ওই উপজেলা কর্মকর্তা আওয়ামী লীগ আজ হোক অথবা কাল ফিরে আসবে এমন কথা বলেন। এই কথা শোনার পর আনিসুর রহমান সভায় উপস্থিত থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সাথে এই বিষয়ে কথা বলেন। সাথে সাথেই ওই সচিব জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন যেন ওই ইউএনওকে প্রত্যাহার করেন। তিনি বলেন, আজকের মধ্যেই তাকে প্রত্যাহার করা হবে এবং পরে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন অভিযুক্তি অস্বীকৃতি জানান। তবে ইউএনও প্রত্যাহার করা হয়েছে কিনা তা এখনও খবর পাওয়া যায়নি।